নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটি আমি স্টার্ট করছি। আর সবার প্রথমে যে কাজটা করলাম তো সেটা হলো আমি ঘরে ঠাকুরকে ভোগ লাগিয়ে আসলাম, পুজো দিয়ে আসলাম। তারপরে চলে আসলাম রান্না করতে। তো রান্না হচ্ছে, আজকে তো একাদশী, তো তার জন্য কিছু সবজি আহার করতে হয়। তো সেটাই আগে আনাজটা কেটে নিচ্ছিলাম। তো আজকে আমি যে সবজিগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে আছে রাঙা আলু, গাজর, কুমড়ো, কাঁচকলা, পেঁপে আর শাকের ডাঁটা, সুরি শাকের ডাঁটা, আর আছে লাল গোল আলু যেটা নর্মালি আলু যেটা বলি, এই তো এগুলো দিয়ে আজকে সবজিটা রান্না হবে। আর এখন কিন্তু তার জন্য সমস্ত সবজিটা কেটে রাখছি। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো একাদশী পালনের নিয়মাবলী। ভগবানকে ভক্তি ভরে স্মরণ করার জন্য আমাদের মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি পালন করছি। এটি পালন করা সবারই উচিত। সামর্থ্যপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হবে। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে। যদি উহাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন করতে হবে। ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সামর্থ্যপক্ষে রাত জাগরণের বিধি রয়েছে। গৌড়ীয় ধারায় বা মহত্ত আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশীর নির্জালা জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সেমতে পালন করলে সর্বোত্তম ফল লাভ করা হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলেও নির্জালা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি যেমন ফুলকপি গ্রহণ করতে পারেন। যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ ইত্যাদি, এছাড়াও তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদিও খেতে পারেন। আর এদিকে আমার সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর আমি কিন্তু এই যে সবজিটা রান্না করি প্রেশার কুকারে, প্রেশারে 2টো সিটি মারলে তাড়াতাড়ি হয়ে যায়। আর সবার প্রথমে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম একটুখানি ঘি। আর এই ঘিটা একটু ভালো করে গরম করে নিয়েছি, প্রেশার কুকারে লাগিয়ে নিয়েছি এদিকে সেদিকে। আর লাগানোর পরে ওরকম অল্প অল্প করে সবজি দিই আর একটু লবণ দিয়ে দিই, দিয়ে জোরটা বাড়ানো থাকে, একটুখানি কমে যায়, তারপর আরেকটু দিয়ে দিই। তো এরকমভাবে সেদ্ধ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিই, ও প্রেশার কুকারটা উঁচু করে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে নেওয়ার পরে আমি কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিই। আর এখানে আমি দিয়ে দিই কাঁচা লঙ্কা আর একটু লবণ, সন্দক লবণ। আর তারপরে সামান্য একটু জল দিয়ে দিই, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিই। এবার 2 মিনিট 2টো সিটে পড়ার পর কিন্তু আমি গ্যাসটা অফ করে দিই। তাতেই কিন্তু আমার প্রেশারের রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এটা অনেকে কড়াই ফেলেও করতে পারে। কড়াইতে ফেলে করলে একটু টাইমটা বেশি লাগে, তো সেই জন্য আমি প্রেশার কুকারে দিয়েই করে নিই। আর প্রেশার কুকারে দেখো আমার তো ছোট্ট 3 লিটারের প্রেশার কুকার, সব কিন্তু ধরলো না, তো ওইটুকু রেখে দিলাম, পরে সবজিটা রাত্রে যদি চাইলে করে আমরা খেতে পারবো। ওখানে তো রয়ে গেছে। আর রান্না করেছি আজকে হয়েছে বাদাম ভাজা, বা একাদশীর তো নিয়ম থাকে একটু বাদাম ভাজাটা যা হলে ভালো লাগে, এটা তো খাওয়া যেতেই পারে। তো একটু বাদাম ভাজা, একটু সবজি যে রান্না করেছি, আর একটু নিয়েছি একটা পেয়ারা কেটে নিয়েছিলাম আর মৌসম্বি লেবু। তো এই দিয়েই কিন্তু আজকে আমাদের একাদশীটা আমরা সেরে নিলাম। আর এদিকে দেখো আমার কর্তা মশাই গেছিলো মর্নিং ওয়াকে, তো ওখান থেকে ফেরার পথে বাজার করে নিয়ে এসেছে। কি বাজার করে এনেছো? এই যে ব্যাগে দেখো কি বাজার হয়েছে। এত কিছু বাবা, গামছাটা দিতে একটু কিছু বাজারঘাট করা হয়েছে। এই যে এনেছে পাতি লেবু, পেঁয়াজ কালি, আলু, আর এই ঠোঙার মধ্যে আছে আমলকি, শিম, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি। তো আজকে সকালবেলায় চলে গেছিলো বড়মশাই বাজার করতে, অনেকে কৃষি মান্ডি আছে, ওখানে নাকি অনেকটা সস্তায় পাওয়া যায়। তো ওখান থেকে এইসব এনেছে। তা আরও বেশি বেশি নিলে আর একটু দাম কম নিত, যেহেতু আমাদের একটু অল্প অল্পই নিয়েছে, 5 কিলো 6 কিলো করে সবাই নাকি নিচ্ছে। তা আমাদের এরকমই আজকে আনা হয়েছে। আর এই যে বাজারঘাট করে আসার পরে একটু খাওয়া হলো কফি। তো কর্তামশাই খেলো ব্ল্যাক কফি আর আমি খেলাম দুধ দিয়ে। আর দুষ্টুর জন্য বানিয়ে দিলাম একটুখানি পিডিয়াশিওর। তো এই বাসনগুলো মেজে নিলাম, সকালবেলা চায়ের বাসনও একটা কম নয় কিন্তু। তো এগুলো মাজা হয়ে গেল। মাজা হওয়ার পরে আমি অন্য কাজে যেতে পারবো। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম সেটাই আলোচনা করছিলাম একাদশীর কথা। একাদশীতে 5 প্রকার রবি শস্য খেতে নিষেধ করা হয়েছে। তার মধ্যে রয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য,
যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি ইত্যাদি। গম জাতীয় সকল খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, বিস্কুট, হরলিক্স ইত্যাদি এইসবগুলো নিষেধ করা আছে। যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, খেসারি, মুসুরি, ছোলা, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। তো এগুলো সবই আর কি অ্যাভয়েড করা হয়েছে। শাস্ত্রে যে ৬৪ প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নরাধা ভক্তির পরম দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশীর তিথি সকলেরই অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে ৮ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার নিয়ম। পঞ্জিকা মতে একাদশী পালনের উপবাস পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। আর বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার আলুর দমটা রান্না হয়ে যাচ্ছে। আর আজকে সকালে আমাদের রান্না হচ্ছে আলুর দম, আর ওইদিকে ডাল আর বেগুন ভাজা। তো আজকের ভিডিও আমার এতটুকুই। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিলাম। টাটা।